বন্ধুরা, আজ আমরা দ্য নাইট ট্রেনের দেউলির যে লাস্ট পার্ট সেটাকে নিয়ে আলোচনা করছি। ইতিমধ্যে আমরা 3টে পার্ট আলোচনা করে ইউটিউবে দিয়ে দেওয়া হয়েছে। তোমরা অবশ্যই প্রথম থেকে পার্টগুলোকে মানে পার্ট ওয়াইজ দেখো, তাহলে বুঝতে পারবে গল্পটা কত সুন্দর এবং ভালো করে তোমাদের আয়ত্ত হয়ে যাবে। তো চলো আজকে আমরা ফোর্থ পার্ট অর্থাৎ আমাদের লাস্ট পার্ট আজকে আমরা পড়তে চলেছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে গল্পের কথক যখন তার কলেজের মানে ডিগ্রি শেষ করার পর যখন তিনি শেষবারের মতো তার গ্র্যান্ডমাদারের বাড়ি গিয়েছিলেন, তিনি ভেবেছিলেন যে মেয়েটার সঙ্গে দেখা হবে, কিন্তু আর কোনোদিনও সেটা সম্ভব হয়নি। তো সেখান থেকে আমরা আজকে পড়ব। হোয়াট কুড আই ডু আউট ফাইন্ডিং আ গার্ল আই হ্যাড সিন অনলি টুয়াইস। হোয়াট কুড আই ডু, আমি কী বা করতে পারি, অ্যাবাউট ফাইন্ডিং আ গার্ল, মেয়েটাকে খোঁজার জন্য। আই হ্যাড সিন, আমি তো তাকে দেখেছি অনলি টুয়াইস, কেবলমাত্র দুবারের মতো। তো এখানে গল্পের কথা বলছে যে আমি মেয়েটাকে জাস্ট 1 থেকে 2বার দেখেছি, তো তাকে কি করে খুঁজে পাবো সেটা একটা বিষয়। হু হ্যাড হার্ডলি স্পোকেন টু মি, তার সঙ্গে আমার খুবই কম সময়ের জন্য কথা হয়েছে, খুব কম কথা হয়েছে কোথায়। অ্যান্ড অ্যাবাউট হোম আই নিউ নাথিং, এবং তার সম্পর্কে আমি ভালো করে কিছু জানিও না। অ্যাবসোলিউটলি নাথিং, একদমই না, বাট একদমই ভালো করে জানি না। বাট ফর হোম আই ফেল্ট আ টেন্ডারনেস অ্যান্ড রেসপন্সিবিলিটি দ্যাট আই হ্যাড নেভার ফেল্ট বিফোর। বাট ফর হোম আই ফেল্ট আ টেন্ডারনেস, টেন্ডারনেস কথার অর্থ হচ্ছে নম্রতা, অ্যান্ড রেসপন্সিবিলিটি দায়িত্ববোধ, দ্যাট আই হ্যাড নেভার ফিল্ড বিফোর, অর্থাৎ আমি তার জন্য নম্রতা এবং দায়িত্ববোধ অনুভব করেছি যা আমি আগেই কখনো অনুভব করিনি। তো গল্পের কথা এখানে বলছে যে আমি তার জন্য যে এত সহানুভূতি দেখাচ্ছি, এত যে নম্রতা দেখাচ্ছি, সেটা কোনোদিনও করিনি। তো কেন করছে সেটা আমরা আস্তে আস্তে বুঝতে পারবো। মাই গ্র্যান্ডমাদার ওয়াজ নট প্লিজড, আমার ঠাকুমা এতটা খুশি হবেন না উইথ মাই ভিজিট আফটার অল, অর্থাৎ আদৌ তিনি এতটা খুশি হলেন না যে আমি তাড়াতাড়ি চলে আসি এই জন্য। বিকজ আই ডিডেন্ট স্টে অ্যাট হার প্লেস মোর দেন আ কাপল অফ উইকস, কারণ আমি তার বাড়ি 2 সপ্তাহের বেশি থাকিনি। আই ফেল্ট রেস্টলেস অ্যান্ড ইল অ্যাট এস, আমি কি করেছিলাম, আই ফিল্ড রেস্টলেস, অর্থাৎ আমি অস্থিরতা এবং কি বলছে ইল অ্যাট এস, এবং অস্বস্তি অনুভব করছিলাম এটার জন্য, সেটা বাস্তব কথা। সো আই টুক দ্য ট্রেন ব্যাক টু দ্য প্লেন্স, তাই আমি ট্রেন ধরেছিলাম সমতলে আসার জন্য। মিনিং অ্যাট আক্স ফার্দার কোশ্চেন্স টু দ্য স্টেশন মাস্টার অ্যাট দেউলি, যাতে আমি দেউলির স্টেশন মাস্টারকে আরও কিছু প্রশ্ন করতে পারি। বাট অ্যাট দেউলি, যখন আমি দেউলিতে পৌঁছালাম, দেয়ার ওয়াজ এ নিউ স্টেশন মাস্টার, সেখানে একজন নতুন স্টেশন মাস্টার যোগ দিয়েছে। ইম্পর্টেন্ট লাইন, আন্ডারলাইন করা উচিত। দ্য প্রিভিয়াস ম্যান হ্যাড বিন ট্রান্সফার্ড, আগের যে লোকটা ছিল সেটা তিনি কী করেছেন, তিনি ট্রান্সফার হয়ে গেছেন টু আনাদার পোস্ট উইদিন দ্য পাস্ট উইক, অর্থাৎ 1 সপ্তাহের মধ্যে। দ্য নিউ ম্যান ডিডেন্ট নো এনিথিং অ্যাবাউট দ্য গার্ল হু সোল্ড বাস্কেটস, নতুন লোকটি কিছুই জানতো না মেয়েটির সম্পর্কে যে ঝুড়ি বিক্রি করতো। আই ফাউন্ড দ্য ওনার অফ দ্য টি স্টল, তারপরে আমি কোথায় গেলাম, একটা টি স্টলে, অর্থাৎ যে চায়ের দোকানের যে মালিক তার কাছে। স্মল, তিনি ছিলেন ছোট, শ্রিভেলড আফ ম্যান, কুচকে যাওয়া এক ধরনের মানুষ, ওই যে হয় না বয়স্ক হয়ে গেলে যেটা কুচকে যায় সেটা। ওয়ারিং গ্রেসি ক্লথস, তেল চিটচিটে ভাব এক ধরনের কাপড় তিনি পরেছিলেন। অ্যান্ড আস্কড হিম, এবং তাকে জিজ্ঞাসা করলাম, ইফ হি নিউ এনিথিং অ্যাবাউট দ্য গার্ল উইথ দ্য বাস্কেটস, সে জানে কি না যে যে মেয়েটা এখানে ঝুড়ি বিক্রি করতো তার সম্পর্কে। ইয়েস, এবার ওই যে চাওয়াওয়ালা তিনি উত্তর দিচ্ছেন, ইয়েস দ্যার ইজ সাচ এ গার্ল হেয়ার, হ্যাঁ এখানে একজন মেয়ে আসতো, এখানে একজন এরকম একটা মেয়ে আসতো। আই রিমেম্বার কোয়াইট ওয়েল, আমি বেশ আমার মনে পড়ছে। সে বললো, মানে কে, চাওয়ালা লোকটা। বাট সি হ্যাজ স্টপড কামিং নাও, কিন্তু সে এখন আর আসা বন্ধ করেছে। হোয়াই, আই আস্কড, আমি জিজ্ঞাসা করলাম কেন। হোয়াট হ্যাপেন টু হার, কী হয়েছে তার। হাউ সুড আই নো, সেড দ্য ম্যান, আমি কি করে জানবো, লোকটা বলছে আমি কি করে জানবো তার কি হয়েছে। সি ওয়াজ নাথিং টু মি, সে তো আর আসে না।
সে আমার বা কে বা হয়, সে নাথিং টু মি, সে আমার কে হয় যে আমি তাকে জানবো। অদ্ভুত কথা, তাই না? নেক্সট, পরের অংশ একটু দেখে নিই। অ্যান্ড ওয়ান্স অ্যাগেন আই হার্ড টু রান ফর দ্য ট্রেন, আমাকে আরও একবার ট্রেন ধরার জন্য দৌড়ে আসতে হবে। অ্যাজ দেউলি প্ল্যাটফর্ম রিসিডেড, যখন দেউলি প্ল্যাটফর্মকে আমরা পিছনে ফেলে যাচ্ছি, অ্যাজ দেউলি প্ল্যাটফর্ম রিসিডেড আই ডিসাইডেড দ্যাট ওয়ান ডে আই উড হ্যাভ টু ব্রেক জার্নি দেয়ার, অর্থাৎ আমি সিদ্ধান্ত নিলাম যে আমি এই দেউলিতে একদিন এখানে কাটাবো। স্পেন্ড আ ডে, এই যে স্পেন্ড কথা হচ্ছে যে কাটানো, ডে মানে দিন, ইন দ্য টাউন, এই শহরের মধ্যে। মেক্স এনকোয়ারিজ, এবং আমি তদন্ত করে দেখব। অ্যান্ড ফাইন্ড দ্য গার্ল, মেয়েটার খোঁজ করব, হু হ্যাড স্টলেন মাই হার্ট, যে কিনা আমার হৃদয়কে চুরি করেছে। উইথ নাথিং বাট আ লুক ফ্রম হার ডার্ক ইমপ্যাসেন্ট আইস, তার কালো কালো যে চোখ এবং সেই অদ্ভুত রকমের চেয়ে থাকা অস্থির দুটো কালো চোখ যাকে বলা হয়, এবং অস্থির দুটো কালো চোখ যে আমাকে আমার হৃদয়কে চুরি করেছিল, তাকে আমি খুঁজে বেড়াবো। কি অদ্ভুত কথা, হ্যাঁ। উইথ দিস থট আই কনসোল্ড মাইসেলফ থ্রু আউট মাই লাস্ট টার্ম ইন কলেজ। উইথ হিস থট, এই ভাবনাতে, আই কনসাল্ট মাইসেলফ, আমি নিজেকে কী করলাম, সান্ত্বনা দিলাম। কনসাল্ট কথার অর্থ সান্ত্বনা দেওয়া। থ্রু আউট মাই লাস্ট টার্ম ইন দ্য কলেজ, অর্থাৎ যে কলেজে আমার শেষ হওয়ার দিনগুলোর পর্যন্ত, অর্থাৎ আমাদের যে আমি যে কলেজে যে দিনগুলো শেষ করছি, মেয়েটার সঙ্গে দেখা হচ্ছে না, সেটা নিজেকে আমি সান্ত্বনা দিচ্ছি। ইম্পর্টেন্ট লাইন, আই ওয়েন্ট টু দেহারা অ্যাগেইন ইন দ্য সামার, অর্থাৎ আমি পরের বার যখন লাস্টবার যখন দেহারাতে গেলাম গ্রীষ্মকালে। অ্যান্ড ওয়েন, যখন ইন দ্য আর্লি আওয়ার্স অফ দ্য মর্নিং, একদম সকালবেলার সময়ে, দ্য নাইট ট্রেন ড্রিউ ইন্টু দ্য দেউলি স্টেশন, ট্রেনটা কোথায় ঢুকলো, দেউলি স্টেশনে প্রবেশ করলো। আই লুকড আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম ফর সাইন দ্য গার্ল, আমি তাকিয়ে থাকলাম যে প্ল্যাটফর্মের দিকে, যে মেয়েটাকে দেখা যায় কিনা। নোয়িং, জানতাম, আই ডিডন্ট ফাইন্ড হার বাট হোপিং জাস্ট দ্য সেম, আমি জানতাম যে মেয়েটার সঙ্গে দেখা হবে না, কিন্তু তবু এটাও মনের মধ্যে একটা ধারণা জন্মেছিল যে যদি দেখা হয়। এটা সবার মানুষের ক্ষেত্রেই হয় যে যদি ভাবটা থাকেই আমাদের। সামহাউ আই কুডন্ট ব্রিং মাইসেলফ টু ব্রেক জার্নি অ্যাট দেউলি অ্যান্ড স্পেন্ড a day there. Somehow I couldn't bring myself to break journey at দেউলি। যাই হোক, আমি নিজেকে কখনো এই যাত্রাপথের বিষয়ে, অর্থাৎ দেউলির যাত্রাপথের বিষয়ে নিজেকে কখনো মানে নিজেকে থামাতে পারেনি। ব্রেক বলেছে, অ্যান্ড স্পেন্ড আর ডে দেয়ার, এবং কোনো দিন এখানে থাকতেও পারেনি। এখানে ব্র্যাকেটের মধ্যে কিছু লিখেছে, ইফ ইট ওয়াজ অল ফিকশন অর আ ফিল্ম, অর্থাৎ এটা একটা গল্প এবং সিনেমা হতো, অর্থাৎ চলচ্চিত্র হতো। আই রিফ্লেক্টেড, আমি ভাবলাম, আই উড হ্যাভ টু গো ডাউন অ্যান্ড ক্লিন অফ দ্য মিস্ট্রি অ্যান্ড রিচ আ সুইটেবল এন্ডিং অফ দ্য হোল থিং। যদি বলছে এখানে, আমি যদি মেয়েটির সঙ্গে রহস্য উদ্ঘাটন করতে পারতাম, তাহলে পুরো বিষয়টা সম্পর্কে একটা পরিসমাপ্তি ঘটতো। এটা কে ভাবছে? এটা গল্পের কতক ভাবছেন যখন মেয়েটাকে পাচ্ছে না। আই থিঙ্ক আই ওয়াজ আফ্রেড টু ডু দিস, আমার মনে হয় আমি এটা করতে ভয় পেয়েছিলাম। তাই তো, আমি মনে করেছিলাম, আই ওয়াজ অ্যাফ্রেড, আমি ভয় পেয়েছিলাম, টু ডু দিস, এটা করতে। আই ওয়াজ অ্যাফ্রেড অফ ডিসকভারিং হোয়াট রিয়েলি হ্যাপেন টু দ্য গার্ল। আমি ভীত ছিলাম মেয়েটির সাথে সত্যি কি ঘটেছে তা উদ্ঘাটন করতে। আই ওয়াজ অ্যাফ্রেড, আমি ভীত ছিলাম, অফ ডিসকভারিং, জানতে, হোয়াট রিয়েলি হ্যাপেন্ড, কী ঘটনা ঘটেছিল, টু দ্য গার্ল, মেয়েটার সঙ্গে। পারহ্যাপস, সম্ভবত, সি ওয়াজ নো লঙ্গার ইন দেউলি, হয়তো বা সেখানে দেউলিতে আর সে থাকে না, সম্ভবত ভাবছে গল্পের কথক। পারহ্যাপস হি ওয়াজ
সি ওয়াজ ম্যারিড, হয়তোবা তার বিবাহ হয়ে গেছে। পারেস সি হ্যাড ফলেন ইল, হয়তোবা সে অসুস্থ হয়ে আছে। লাস্ট অংশ, ইন দ্য লাস্ট ফিউ ইয়ার্স, গত কয়েক বছর ধরে, আই হ্যাভ পাস থ্রু দেউলি ম্যানি টাইমস, আমি অনেকবার দেউলিতে দেউলি স্টেশনকে অতিক্রম করেছি। অ্যান্ড আই অলওয়েজ লুক আউট অফ দ্য ক্যারেজ উইন্ডো, এবং আমি অনেকবার সেই জানলা দিয়ে তাকিয়ে দেখেছি। হাফ এক্সপেক্টিং টু সি দ্য সেম আনচেঞ্জড ফেস স্মাইলিং আপ অ্যাট মি, আমি জানলা দিয়ে এভাবে তাকিয়েছিলাম যে হয়তোবা সেই সুন্দর মুখটি আমাকে দেখে আবার হাসি দিবে, কিন্তু কোনোদিনও হয়নি এটা। হ্যাঁ, এক্সপেক্ট করেছে না, আশাই করেছে। আই ওয়ান্ডার্ড হোয়াট হ্যাপেন্ড ইন দেউলি, আমি ভাবলাম দেউলিতে কী এমন ঘটনা ঘটলো। বিহাইন্ড দ্য স্টেশন ওয়াল, ওই যে স্টেশনের যে দেওয়ালগুলো আছে তার পিছনে কী এমন ঘটনা ঘটলো যেটা এরকম ভাবে আমার জীবনকে শেষ করে দিল, আমার জীবনের যে সুন্দরতার মুহূর্ত সেগুলোকে নষ্ট করে দিল। বাট আই উইল নেভার ব্রেক মাই জার্নি দেয়ার, কিন্তু আমি কোনোদিনও আমার যে ভ্রমণ পথ এখানে কোনোদিনও থামাইনি। বা ইট মে স্পয়েল মাই গেম, এটা হচ্ছে একটা আমার কাল্পনিক খেলা। ইট মে স্পয়েল মাই গেম, এটা হয়তো বা আমার খেলাকে নষ্ট করে দেবে। আই প্রেফার, স্পয়েল মানে নষ্ট করে দেওয়া। আই প্রেফার টু কিপ হোপিং অ্যান্ড ডিমান্ডিং অ্যান্ড লুক আউট অফ দ্য উইন্ডো অফ অ্যান্ড ডাউন দ্য লনলি প্ল্যাটফর্ম ওয়েটিং ফর দ্য গার্ল উইথ দ্য বাস্কেটস। আই প্রেফার টু কিপ হোপিং, তবু যেন আমি আশা করেছিলাম, অ্যান্ড লুকিং আউট অফ দ্য উইন্ডো, এবং আমি জানলার দিকে তাকিয়ে থাকতাম, অ্যান্ড ডাউন দ্য লনলি প্ল্যাটফর্ম, সেই নির্জন প্ল্যাটফর্মের দিকে, ওয়েটিং, অপেক্ষা করতাম, ফর দ্য গার্ল, মেয়েটার জন্য, উইথ দ্য বাস্কেটস, যে আবার ঝুড়ি বিক্রি করতে আসবে। আই নেভার ব্রেক মাই জার্নি অ্যাট দেউলি, আমি কখনোই আমার যাত্রা দেউলিতে থামাইনি। বাট আই পাস থ্রু অ্যাজ অফেন আই ক্যান, কিন্তু আমি যতবার পেরেছি ততবার দেউলির উপর দিয়েই গেছি। এই হচ্ছে আমাদের দ্য নাইট ট্রেনের দেউলির লাস্ট পার্ট। তো বন্ধুরা, কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই জানাবে, এবং পরবর্তীকালে আমাদের যে তৃতীয় গল্প দ্য ওয়েট, সেটা ইতিমধ্যেই আসছে, দ্রুত আসছে, সেই ভিডিওটাও তোমরা ভালো করে দেখতে পাবে। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক সবাইকে।